তুমি আজকে তোমার বাসায় যেই আয়নাটাই আছে, বাথরুমের আয়না হোক, বড় ড্রেসিং টেবিল হোক, এনিথিং হোক, তোমার যে জায়গায় আয়না আছে সেই রুমে ঢুকে তুমি দরজাটা লাগাই দিবা, যাতে ওই টাইমটাতে নিজের রুমে কোনো প্রকার কোনো ডিস্ট্রাকশন না থাকে। এই সময় তুমি তোমার ফোনে তোমাকে সবচেয়ে বেশি মোটিভেট করে যে গানটা, ওই গানটা ছাড়াবা। এবার ধরো এটা আয়না, এখানে আমার সেই গানটা আছে, ঠিক এই মোমেন্টে আমি একদম আয়নার কাছাকাছি ঠিক এইভাবে যা তাকাবো, তার মানে বেসিক্যালি আমি একদম আমার নিজের প্রতিচ্ছবির চোখে চোখ লাগায় তাকাচ্ছি, জাস্ট এত কাছাকাছি, জাস্ট এইভাবে। ঠিক ওই সময় নিজের চোখের দিকে একদম কাটায় কাটায় নিজের চোখের দিকে চোখে দেখাবে, ওইখানে তোমার সবচেয়ে বেশি মোটিভেট করে যেই গানটা, সেই গানটা বাজবে। এবং ওই গানটা বাজানোর সময় নিজের চোখের দিকে মোটামুটি একটানা 1-2 মিনিট তাকায় থাকবা। তাকায় থাকে জাস্ট প্রথম চিন্তা যেটা করবা যে তুমি কি কি ভুল করতেছো, এই টাইমটাতে তুমি কি কি অলসতা করতেছো, তুমি কি কি মানে কি কি তুমি তো বুঝতে পারো যে ধরো তুমি সিগারেট খাচ্ছো বাইরে, ধরো তুমি পাবজি খেলতেছো, ধরো তুমি মুভি দেখতেছো। প্রথমে চিন্তা করবে তুমি কি কি ভুল, দোষ, কি কি খারাপ কাজ করতেছো। খারাপ কাজ করতে ওইসব না যে আমি চুরি করতে চাইছো, মানে তোমার সামনের গোলের উদ্দেশ্যে খারাপ, যে তুমি তোমার এইচএসসি পরীক্ষা তুমি করতেছো না, খারাপ কাজগুলো চিন্তা করলাম। 1 মিনিট চিন্তা করো, তোমার মাথার মধ্যে সব একদম রিপ্লে হবে, কিন্তু এই যে আমি পাবজি খেলাম, এই যে আমি এর সাথে দেখা করতে পারলাম, এই যে আমি এর সাথে কথা বললাম, আমি এই বইটা পড়লাম না, এই নাটকটা করলাম, জাস্ট টাইম বেশি লাগলো দেখে করলাম না, এরকম সব কিছু রিপ্লে হবে। তারপরে 1টা মিনিট নিবা, নিজেকে অনেক জোরে জোরে মনে মনে প্রশ্ন করবা, তুই কি তোর সর্বোচ্চটা দিচ্ছিস? কেন দিচ্ছিস না? কেন আনাস তুই পারবি না? কেন তুই দিচ্ছিস না বল? পিছন দিকে গান বাজতেছে, আয়নার সামনে চোখে চোখ লাগায়, কেন দিচ্ছিস না? একটা পর্যায়ে তোমার চোখ লাল হয়ে আসবে, একদম বুঝতে পারবে যে তুমি ধীরে ধীরে তোমার এইদিকে লোমটম খারাপ হয়ে যাবে। যদি তুমি এটা এক্সট্রিম লেভেলে করো, তুমি বুঝতে পারবা তুমি নিজেই নিজেকে অনেক বড় একটা অপমানে ফেলছো, তুমি নিজেই নিজের সামনে লজ্জিত। সো তুমি তখন নিজেকে বলবা যে কেন তুই দিচ্ছিস না সর্বোচ্চ, তোর প্রবলেমটা কোথায়? সো ওই সময় তোমার নিজের ভিতর থেকে কোনো উত্তর আসবে না, কারণ আমরা নিজেই নিজেকে কোনো এক্সকিউজ দিতে পারি না। আমাদের এক্সকিউজ গুলা অলওয়েজ অন্য মানুষের উদ্দেশ্যে, এই জানিস দোস্ত আমি আসলে করতে পারছি না, বাসায় কাহিনী হচ্ছে। বাট তুমি নিজেও জানো যে বাসায় কাহিনী বাদ দিয়ে নিজের রুমে দরজা পড়া উচিত ছিল। হয়তো তুমি বলা, আরে ওই টিচার অনেক বেশি টাকা নেয়, বাট তুমি নিজেও জানতা যে একজন টিচার আরো কম টাকায় ভালো পড়াইতো, হয়তো তুমি টিচারকে বললে ভালো মতো তোমাকে কম টাকায় ভর্তি দিত। হয়তো তুমি কোনো একটা বই বলছো, আরে বই কঠিন, তুমি নিজেও জানতা যে তুমি বইটা খুলেও দেখো নাই। সো তোমার এক্সকিউজ নিজের কাছে আর কাজ করবে না, তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি ভুল করে ফেলছো, তুমি নিজের সামনে লজ্জিত, চোখ লাল হয়ে আসবে, কাঁদেও ফেলতে পারো। আমার ক্ষেত্রে আমি লজ্জিত হই অনেক বেশি। তারপরে তুমি নিজেকে বলবা, জাস্ট এভাবে একদম এই যে এখানে হাতটা রাখে, নিজের প্রতিচ্ছবির উপর হাতটা রাখে বলবা যে আজকে থেকে যতদিন পর্যন্ত সামনে যে পরীক্ষাটা আছে, সামনে যে এক্সামটা আছে, সেই পর্যন্ত নিজের লাস্ট ব্রেথ পর্যন্ত যতটুকু পারি, আমি যদি আমার পড়ার টেবিলে মারা যাই, আজকে আমি মারা যাবো, বাট আমার যে পড়াটুকু, যে ফাঁকিটুকু দিয়েছি সেটা আমি দিব না। এটা দিয়ে অনেক জোরে বলবা আমি পারবো, আমি পারবই, আমাকে পারতে হবে। এটা বলে গানটা অফ রুম থেকে বের হয়ে আসবা, বের হয়ে আসে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়া। তারপর তুমি একটু বুঝবা যে তোমার মধ্যে কি চেঞ্জেসটা আসছে। জাস্ট ট্রাস্ট মি অন দ্যাট, এইটুকু ট্রাই করে